যেন পালাইনে মনে হয় যেন মরে যায়, কিন্তু কি করবো, দুটো বাচ্চার মুখ চারিয়ে বেঁচে আছে। ও আমি চিনি না, ওদের যেখানে নিয়ে আসে সেখানে দিয়ে আসো। কি যেখানে আছে সেখানে দিয়ে আসো? পরপর এই বাচ্চাটা বড় হচ্ছে, এর ভবিষ্যৎ দেখতে হবে তো আপনাকে। তো এদের ভবিষ্যৎ দেখবে কে? আপনি না দেখলে দেখবে কে? আর ক্ষমা করে দাও না, কিছু করার নেই। তো বন্ধুরা চলে এসেছি, এই যে সেই বাড়ি। বর্ষা, কি করছো তুমি? এই তো জামা কাপড় জামা কাপড় করছো? ভালো আছো দাদা? হ্যাঁ, তুমি কেমন আছো? আমি ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। তা কোথায় তো মা? আর কোথায়? মা ওই তো ঘরে রান্না করছে। বাড়িতে রান্না করতেছে? হ্যাঁ। কি ব্যাপার, তোমার বোন? মায়ের কাছে আছে, কান্না করছে, খিদে পেয়েছে। খিদে পেয়েছে, কান্না করতেছে? হ্যাঁ। কি অবস্থা, চলো দেখি, আসো। এই জামা কাপড় শুকাচ্ছিলে নাকি? কি দেখি। কই দিদি, কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, কই কি করছো কি এখানে? এই তো রান্না করতেছি ভাই। রান্না করতেছো? হ্যাঁ। কি রান্না করতেছো? এই ভাত বসিয়েছি, আলু ভাতে ভাত। এই কান্না করতেছে কেন? ওই খিদের জ্বালায় কাঁদতেছে, আর কি বলবো বলো। কি কান্না করতেছে কেন? খিদের জ্বালায় কাঁদতেছে। খিদের জ্বালায় কান্না করতেছে? তা কি রান্না করছো কি? ওই ভাত ভাত করতেছি। ভাত? ভাত রান্না করছো? শুধু ভাত? হ্যাঁ। আর কিছু নাই? না, এই আরে পাড়া ঘুরে কিছু পাইনি গো। পাড়া গেছো কেন তুমি? আর কি করবো, তো তোমাকে বললাম না যে পাড়া যেতে না? আর না গেলে আর কোথায় পাবো বলো। এই কান্না করতে কেন? খিদে পেয়েছে, খিদে পেয়েছে বলে এইগুলো খাচ্ছে? হ্যাঁ, আর কি করবো। আর কিছু নাই? মুড়িও শেষ হয়ে গেছে। সেগুলো কিনে দিয়েছিলাম, সেগুলো কোথায়? এগুলো শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? হ্যাঁ। তা এইগুলো খাচ্ছে, এইগুলো কি হ্যাঁ, আছে? ওই ভুলি রেখেছি, কি করবো। ওই ভাত দিয়েছি, তাও এই দুজনের মতন হবে। তোমার নাম কি? কান্না করতে দেখো। বলো, তোমার নাম বললাও তো। তোমার নাম কি? পৌলভী মাইতি। কান্না করতে কেন তুমি? কি অবস্থা দেখো, কান্না করতে দেখো। বর্ষা, তুমি খেয়েছো সকাল থেকে? না, খাইনি এখন। কেন খাওনি? আজ সকালবেলা কি বলছিলিস না, বাবার সঙ্গে দেখা হয়েছে কোথায়? হ্যাঁ, হ্যাঁ দাদা, আজকে সকালবেলা ঘুরছিলাম, দেখলাম বাবা ওখানে কাজ কোথায় গেছিলে করছে। ঘুরতে? ওই তো এমনি ঘুরছিলাম একটু বাইরে। হ্যাঁ, তা কি বললে? কি হয়েছে বুঝতে পারলাম না, কি হয়েছে? ওই বাইরে ঘুরছিলাম, হ্যাঁ। দেখলাম বাবা ওখানে কাজ করছে। কোথায় কাজ করতেছে? ওই একটা গ্যারেজে। তো বাবা এখানে এসেছে? হ্যাঁ। কি গ্যারেজে কাজ করছে? তুমি দেখেছো? হ্যাঁ দেখি। কোথায় দেখেছো? ওই ওদিকে একটা গ্যারেজ আছে। আচ্ছা আচ্ছা। তা মানে বাবা এসেছে এখানে, তা বাবার কাছে গেছিলে? না যাইনি, যদি গেলে মারে, এখানে ভয়ে যায়। মানে যদি গেলে মারে, ওইখানে মানে মারধর করবে না? হ্যাঁ, এখানে ভয়ে যায়নি। ভয় যাওনি? না। আচ্ছা, আমি যদি বাবার কাছে নিয়ে যাই, বাবা কি মারধর করবে নাকি? হ্যাঁ হ্যাঁ দাদা, মারধর করবে। মারধর করবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমি দিদি, এই কি বর্ষা কি বলছে নাকি আপনার স্বামী নাকি এসছে এখানে? হ্যাঁ, বলে বাবাকে দেখেছি। হ্যাঁ। তা আমি বলতেছি কোথায় দেখেছি? না ওইখানে দেখেছি। বলে সকাল থেকে বলতেছে ও মা যাবো বাবার কাছে। আচ্ছা আচ্ছা। আবার বলতেছে মা যদি মারে তখন কি করবো। কি অবস্থা, কান্না করছেন কেন আপনি দিদি আমার ভাই? বাচ্চারাও বাবার জন্য কিরকম করতেছে। কান্না করেন না, কান্না করছেন কেন? এই দেখো না খেতে পেয়ে কি অবস্থা, কি খাচ্ছে দেখছেন আপনারা? কি করবো ভাই বলো, আমার যেন পালাইনে মনে হয় যেন মরে যায়, কিন্তু কি করবো, দুটো বাচ্চার মুখ চারিয়ে বেঁচে আছে। কি অবস্থা দেখতে পাচ্ছেন, কান্না করতেছে রে। কান্না করেন দিদি, কান্না করেন। এত যে এরকম করবে ভাবতে পারিনি। কান্না করেন না, কান্না করেন না। এই দেখো সেও কান্না করছে, এও কান্না করছে। চুপ কর, এই ভাতে ভাত হচ্ছে, খাবি, চুপ কর। এগুলো খেয়ে থাকতে পারে কেউ? আর কি করবো বলো, কি জ্বালায় বাচ্চারা। কি অবস্থা, আমি মা হয়ে কি করবো, বাচ্চাদের মুখে দিতে পারিনি। কি অবস্থা, হায় রে, কত কষ্ট হচ্ছে। আচ্ছা, কি অবস্থা, কান্না করতে দেখো রে, কান্না করে না। কি করবো? আচ্ছা চলুন তো, আমি যাচ্ছি, চলুন তো ওখানে কি করা যায়, ওখানে আমি করছি, কি হয়েছে না হয়েছে আমি ওখানে গিয়ে। তো বন্ধুরা, আমি দিদি ভাইকে নিয়ে, বর্ষা তুমি জানো তো তোমার বাবা কোথায় আছে? হ্যাঁ জানি। তুমি আমাকে নিয়ে যেতে পারবে? তোমরা যাবে কি আমার সঙ্গে? গেলে যদি মারধর করে তখন দাদা কি করবো? মারধর করবে? হ্যাঁ। ভয় লাগছে? আচ্ছা আমি আছি, চলো দিদি ভাই চলো, আমি চলুন তো, আমি ওনাদেরকে দেখছি। আমি তো ওনার কি কত বড় সাহস হয়েছে যে গেলে মারধর করবে, তোমাদেরকে দেখে মারধর করবে। তো চলো আমি ওখানে গিয়ে যাচ্ছি, তো আপনার সাথে থাকুন। আমি ওখানে গিয়ে দেখছি ওই দাদাটা কেমন লোক, কেমন ভদ্র লোক, যে এই ব্যবহার এনাদের এই অবস্থা রেখেছে, এনাদের বাড়ি থেকে বার করে দিয়েছে। তো আপনারা যারা আগের ভিডিও দেখেননি, তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা আগের ভিডিও দেখেন তো পুরোটা বুঝতে পারবেন যে কিসের জন্য এখানে আছে আজকের দিদি ভাই, জন্য আজকে এখানে আছে। তো আমি দেখতে এলাম, আর আমি ভাবছিলাম যে হয়তো দাদা ইনার বাবা যদি থাকে, বর্ষা বাবা যদি থাকে, হয়তো আমি নিয়ে যাবো। তো সত্যিকারে নাকি বাবা এখানে এসছে, বলছে কোথায় কাজ করে।
তা ওই জন্য আমি ভাবলাম যে এখানে এসে যেমন তো আমি ওনাদেরকে নিয়ে যাই যে কী হয়েছে না হয়েছে আমি একটু ওনার সঙ্গে কথা বলি। তো দিদিভাই আসো, চলো যাই, চলো। আবার যদি মারে কি পর আমার ভয় লাগছে। মারবে না দিদিভাই, আমি আছি তো, আপনি ভয় করেন না, আপনি ভয় করেন না, আমি আছি। বর্ষা চলো চলো দিদি, কোথায়, কত দূরে এখান থেকে, কত দূরে? এখানে অনেকটাই যেতে হবে। অনেকটা যেতে, আপনারা আমার সঙ্গে থাকুন। আমি এই দিদিভাইকে নিয়ে আর বর্ষাকে নিয়ে পৌলবীকে নিয়ে আমি যাচ্ছি ওখানে। ওখানে গিয়ে কি হয় না হয় পুরোটা দেখতে পাবেন। তোমাকে যদি ওরা মারে আমাকে মারধর করবে, এত বড় সাহস আনি যে আমাকে মারধর করবে, ঠিক আছে? তো চলো আমি গিয়ে দেখি যে ওনারা ব্যবস্থা করা হচ্ছে। যদি উনি যদি ভালোভাবে যদি আপনাদেরকে মেনে নেয় তো ভালো। হ্যাঁ যদি কিছু না করে ছেড়ে দাও, কিছু করার নেই, আমার ভাগ্যে লেখা আছে। না না চলুন দিদি, এটা একটা না, এরকম কতদিন থাকবেন, এইভাবে কতদিন থাকবেন আপনি? আর ভগবান রেখেছে, আমি কি করব? যদি না করে ছেড়ে দেবে, কিছু করার না নেই, ছেড়ে না, আমি কপালে এর লেখা আছে। শেষ দেখে ছাড়বো, ঠিক আছে? যে আপনাদের এই অবস্থা রেখেছে, কেন রেখেছে এই অবস্থায়? চলো চলো না, দোষটা তো আমার, বলো দোষটা আমি কিসের? ভালোবাসা করে করেছি, এখন কার আপনি দোষ দেবো না না বলো? দিদি, তুমি ভালোবাসা করে বিয়ে করছো, ঠিক আছে, বিয়ে করে দুটো বাচ্চা হয়েছে, বাচ্চা বড় হয়েছে, তা এত বড় হয়েছে, তা ওই জন্য তো ওনার কি মনে একটা হয় বাবা স্বাভাবিক যেন জ্ঞান মরে নেই? যাই, দিদি, কিন্তু কি করবো, দুটো বাচ্চার মুখ দেখে আজকে ওই বেঁচে আছি। কি অবস্থা আজকে, সত্যিকার আমার খুব কষ্ট লাগে মুখে দুটো দিদিকে কিছু দেখে। খেতে দিতে পারিনি, বলো এ দুয়ারে ও দুয়ারে তার দুয়ারে ঘুরতেছি। রে কত কষ্টে আজকে জীবন চলছে। আজকে বর্ষার ঠিকমতো পড়াশোনা তো হয় না, মনে হচ্ছে পড়াশোনা বন্ধ তো। না না হ্যাঁ পড়াশোনা বর্ষার বন্ধ, এখন কি করবে কোনো ভেবে পাচ্ছি না। এই যে আমার এই বড় মেয়েটা তো বুঝতে দিয়েছে হ্যাঁ, যে হ্যাঁ। আমার মা পায়নি, কোথায় পাবে, সেটাই। কিন্তু ও কি বুঝবে, ওই যে পেটের জ্বালায় খিদের জ্বালায় কাঁদতেছে। এই তো কান্না করতে, আমি দেখলাম তো সত্যিকারে কান্না করতেছে বাচ্চারা, কথা এই বলে না। চাল এই কোটা ছিল, সেই নিয়ে বসেছি আর বেশি করে জল দিয়েছি। আচ্ছা আমার আসতে একটু আমি বলি আপনাদেরকে, আমার আসতে একটু লেট হয়ে গেছে, তো এই জন্য অনেক কাজ করি তো, অনেক ব্যস্ত থাকি, তো ব্যস্ততার মাঝে আসতে পারি না। তো আমি এখন লোক আধুনিক হয়ে গেছে, ও এখনো দুটো কি মানে- চাইলে দুটো দেবে না, বলো না? আচ্ছা আচ্ছা, তো আমি চলো ওখানে যাই নাকি? তো চলো চলুন, ওখানে গিয়ে কথা হচ্ছে। তো আমরা ওখানে যাই, গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে বাবা কেমন মানুষ বা কী মানুষ, তো আমি ওরা দেখতে চাই। তো এই তো চলে এসছে, এই গ্যারেজটা নাকি বললো এইখানে নাকি থাকে, এই গ্যারেজটা বাবা থাকে। হ্যাঁ হ্যাঁ চলো চলো, এইখানে নাকি থাকে বলছে। চলে ওদেরকে নিয়ে যাওয়া যাক। বাবা কোথায়, কোন জায়গায় আছে? কোথায় তো বাবা, কোথায়? ওই তো মামা। কী হলো, আপনি খেললেন কেন? আমি চিনি না ওনাকে। হ্যাঁ আমি ওনাকে চিনি না। চিনি না মানে কে হয় তোমার, এটা কে হয়? বাবা বাবা তুমি এরকম অস্বীকার করছো কেন গো? হ্যাঁ দাদা উঠুন উঠুন, আপনার সাথে কথা আছে। আপনি কি বলছেন একে চেনে না? এটা বলছে আপনার আপনার স্বামী তো এটা। তুমি চেনো নি? না, হ্যাঁ? চিনি না। হ্যাঁ এই যে তুমি এরকম মিথ্যে কথা বলছো কেন? গায়ে সরে যাও, মেরে দাও। কি অবস্থা? দাদা দাদা উঠুন না। এইরকম করে গো, শুনুন, এইরকম দাদা করে। দাদা শুনুন, এই শুনুন শুনুন, হুম? আমার কথা শুনুন, উঠে দাঁড়ান, একটু দাঁড়ান। কেন বলুন না? আমি বলছি এটা কি হয়, আপনার কি হয় এগুলো? ও আমার কেউ না। কেউ না মানে আপনার বউ বাচ্চা তো সব, তা আপনি বলছেন এখন কেউ না মানে কি বলছেন আপনি? সকালবেলা মেয়েটা দেখেছো? না মানে তুমি কে? আমি চিনি না ওনাকে। আমি সোশ্যাল ওয়ার্কার, ঠিক আছে? তুমি দাঁড়াও উঠে কথা বলো, দাঁড়াও। এটা তো আপনাদের বউ বাচ্চা, ঠিক আছে? আজকে রাস্তায় মানে ভিক্ষে করে খাচ্ছি, আজকে রাস্তায় সেখানে পড়ে আছে, সবাই হয়ে ঘুরছে এরা, আপনি তো আছেন, তা আপনি এদেরকে দেখেন না কেন? আমি ওদের চিনি না, কি করে দেখবো? আমি দাদা দেখেন, আমি আপনার সঙ্গে কথা বলছি, আমার সঙ্গে কথা বলুন, ঠিক আছে? চিনি না মানে আপনার স্বামী তো, তা আপনার স্বামী আপনার তো বউ বাচ্চা সব তো, তা আপনি চিনেন না মানে? আমি কি জানি? এতদিন এ করে আমি- অস্বীকার করতেছো, হ্যাঁ? কি আমি শুধু ভেবে পাইনি কেন এরকম করতেছো একটা মেয়ে ছেলের জন্য, বাবা কে মানে কি হয়েছে? কি পেয়েছে? কান্না করে না দিদি, কান্না করেন। শোনেন আমি একটা কথা বলি আপনাকে, কি দোষ আপনি করেছি? কিসের জন্য ইনাকে এই যে অবস্থায় পড়ে আছে, কিসের জন্য আপনি এরকম করেছেন? আমি জানি আমার আপনি জানেন মানে আমি আপনার সঙ্গে কথা বলছি, আমার সঙ্গে কোনো কথা নেই। আপনার সঙ্গে আমি কথা বলছি, আপনি উল্টাপাল্টা কথা বলবেন না, ঠিক আছে? আপনাকে আমি এসছি এখানে, দিদি ভাই এই যে অবস্থা আছে, আজকে ছোট্ট বোন আছে আজকে, এরা এই অবস্থা ঘুরছে কেন, কিসের জন্য? আপনি থাকা সত্ত্বেও, হ্যাঁ আপনি দেখছেন না কেন ওদেরকে? আমি তোমার মালিকের বলে কাজ বন্ধ করে দেবো। হ্যাঁ বলুন। আপনি জান। আমি যাবো কোথায়, কেন? আমি এদেরকে নিয়ে আমি চিনি না ওদের, যেখানে নিয়ে আসে সেখানে দিয়ে আসো। কি যেখানে আছে সেখানে দিয়ে আসো মানে? আমি এখানে যেখানে নিয়ে এসেছি সেখানে দিয়ে আসার জন্য এখানে নিয়ে এসেছি নাকি আমি? না না, তা কি আপনি উল্টাপাল্টা কথা বলবেন না, ঠিক আছে? আপনার আপনি যান, গ্যারেজ থেকে যান, বাইরে যান। কেন বাইরে যাবো? কেন আমি বাইরে যাবো কিসের জন্য? আপনি আজকের আপনার স্ত্রী, আপনার মেয়েকে আপনি এই ব্যবস্থা রেখেছেন কিসের জন্য? আপনি বলুন, জবাব দিন। আপনাকে কোনো জবাব দিতে পারবো না আমি। আপনি যান গ্যারেজ। কি জবাব দিতে পারবেন না আপনি? ওনাদেরকে দেখো না একটু, ওনাদেরকে দেখো। আমি ও কাকিমা শুনেন, এদিকে শুনেন। ও কাকিমা শুনেন, এই শুনেন কাকিমা, বলছিলাম কি
এই যে মানুষটা ইনাদের স্বামী হয়তো, হ্যাঁ, তাই ইনার যে এই অবস্থায় পড়ে, আপনি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাশাপাশি। পাশাপাশি বড্ড অত্যাচার করে, ওদের ছেড়ে চলে গেছে, আর ভাতও দেয় না, ওরা লোক বাড়ি কাজ করে দুটো ছেলেকে মানুষ করতেছে। আচ্ছা আচ্ছা, ওর দোষ আছে, আচ্ছা আচ্ছা, ভীষণ দোষ আছে। তারপরে সব থেকে কচি করলে বাচ্চাটা ছেড়ে চলে গেছে, ও 4-5 বাড়ি কাজকর্ম করে বাচ্চাদের মানুষ করতেছে। এর বড় এর বড় আপনারা দেখেন না কি করে দেখবো? কোনদিন খাওয়া হচ্ছে, কোনদিন হয় না, গিয়ে বলে সবার তো সংসারের অভাব, এখানে কে সবার কত অভাব। সংসার তা আনবে? আপনি দেখেন এই যে ছোট্ট বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন কত আজকে কান্না করতেছে। আপনার মায়া লাগে না এই বাচ্চাটার জন্য? আপনার মায়া লাগে না যে এইটুকু বাচ্চাটা এই অবস্থায় পড়েছে? আপনার মায়া কষ্ট হয় না আপনার? আপনি তো বাবা। আজকে এই মেয়েটা কত বড় হয়ে দেখতে পারেন তো, মেয়েটা এই অবস্থায় রাস্তায় ঘুরছে, আপনার একটা কি লজ্জা করেন আপনার? কবে 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 কতদিন হয়েছে বাড়িতে? আজকে 1.5 মাস হয়েছে আপনি এখানে কাজ করছেন। আজকে বাচ্চারা এই ঘুরতে না খেতে পেয়ে আছে, আপনার কোনো একটা হুদেশ নেই, আপনার কোনো একটা জ্ঞান নেই। তা আপনি আরে ধাক্কা মারছেন কেন? আপনি ধাক্কা মারলেন কেন? আপনি ধাক্কা মারলেন কেন? খারাপ ধাক্কা মারলেন কেন? ভাত খোরা কি দেবে না, তাকে তাদের দেখবেন। আমার ধাক্কা মারছে দেখেন, আপনি দেখলেন তো? কিছু নেই, তাদের দেখতে হবে, দুটো বাচ্চাদের দেখতে হবে। ধাক্কা মারছে, আপনি ধাক্কা মারছেন না? আপনি জান মানে আপনি এদেরকে রাখবেন না বলেন? আপনি এনাদেরকে রাখবেন না এটা সোজা কথা বলেন। কি রাখবেন? কি চিনি না মানে? আপনি কি মানে কি মনে করেন আপনি নিজেকে কি মনে করেন? গ্যারেজ থেকে যাও, মাথায় তো মেরে দেবো এক্ষুনি। কি মেরে দেবে? যাও কি যাও? কোথায় যাবে? আমি এনাদেরকে নিয়ে এসেছি, যাওয়া তো নাকি? ঠিক আছে, আপনি কেন করতেছো? দেখেন আপনার মেয়ে তো, আপনার জোরে হচ্ছে, আপনার মানে আপনার কি মায়া দয়া মায়া নেই কিছু? আরে আপনার তো মেয়ে, বলেন তো আপনি, আপনার তো মেয়ে হয়, আপনি কি ছেড়ে থাকতে পারেন বলেন? যে কোনো একটা সামান্য মানে সংসারে একটা ঝগড়া হয়েছে, তা ঝগড়া হয়েছে বলে এই না যে আপনার মেয়েকে আপনি বাড়ি থেকে বার করে দেবেন। মেয়ে বউকে বাড়ি থেকে বার করে দিলে এরা কোথায় থাকবে বলেন? ঝামেলা হয়ে অনেক কিছু ওই জন্য। কি ঝামেলা হয়ে ওই জন্য তাড়িয়ে দিয়েছি। ঝামেলা হয়েছে, তা আপনি বসে আপনি আপনার পরিবারকে নিয়ে বসে একটা আলোচনা করবেন। তা আপনি আলোচনা করে আপনি কিছু বলেনি গো, ওই রকম করতেছে না? কি অবস্থা, আপনি এরকম করেন না দাদা। দেখেন আমি আপনাকে সত্যিকার আপনি রাখবেন না, আমি একটা আপনাকে ভালো কথা বলি। আজকে এই যে দুটো বাচ্চার মুখে দিয়ে তাকান আপনি, দেখেন কত নিষ্পাপ এরা কি এদের ভিক্ষা করার বয়স বলেন? এরা ভিক্ষা করতে যাবে? এরা ভিক্ষা করলে তোমার সম্মান থাকবে? আমি দুটো বাড়ি কাজ করবো, দিয়ে পয়সা তোমার বলেন না দাদা, আমাদের তাকান, এরা কি ভিক্ষা করলে সম্মান থাকবে? তোমার সম্মান থাকবে? বাচ্চাটা নিয়ে কোথায় যাবো বলো? আমার এই কোলের বাচ্চাটা নিয়ে আমি কোথায় যাবো? 1.5 মাস আজকে দিদিরা কত কষ্টই ঘুরছে, কান্নাকাটি করছে, আমাকে সবসময় বলছে দাদা কিছু একটা করুন। তা আপনি এই গ্যারেজে কাজ করে আমরা জানি না তো, তা আমরা জানলে আগে আসতাম। ঠিক আছে, আজকে এই বোনটা কত কষ্ট, আজকে এই বর্ষাটা কত কষ্টই আছে, বিক্রি করে আজ কান্না করতেছে। আমি ওর কান্না দেখে সত্যিকারে কেঁদে ফেলেছি আমি, যে এত কষ্ট করছিল ওরা। তা আপনি বাবা হয়ে কি আপনার কষ্ট হয় না? কি করা যাবে? ঝগড়া হয়েছে বলে কি এদেরকে তাড়িয়ে দিতে হবে? কি করা যাবে? আপনি বাবা হন তো, আপনার বিবেক আছে তো, যে আপনি এই ছেলে মেয়েকে দিয়ে কোথায় যাবেন? আজকের এই পরপর এই বাচ্চাটা বড় হচ্ছে, এর ভবিষ্যৎ দেখতে হবে তো আপনাকে। তো এদের ভবিষ্যৎ দেখবে কে? আপনি না দেখলে দেখবে কে? ক্ষমা করে দাও না, কিছু করার নেই, ক্ষমা করে দাও। কাঁদছে দেখছেন তো, বাচ্চাটা নিয়ে কোথায় যাবো? কান্না করছে দেখেন। আপনি রাখবেন নাকি রাখবেন না বলেন? ঠিক আছে, আমি রাখবো বলে তো এই পরবর্তীকালে কোনো ঝামেলা হবে না তো? আমি যা বলবো তাই শুনবো। আমি দুটো বাড়ি কাজ করে পয়সা হাতে তুলে দেবো, তবু ওরকম কাজ করে তো সংসার চালাই, কাজ করে সংসার নাকি আপনি টাকা নিয়ে নেন নাকি? তা রাখবেন তো না রাখবেন নাকি? হ্যাঁ ঠিক আছে, রেখে দেবো। আর পরে কোনো ঝামেলা হবে নাকি? না পরে ঝামেলা হবে না তো? আপনি এখানে কাজ করেন নাকি? হ্যাঁ। কোনো ঝামেলা করেন না। দেখেন আপনি এদের রাখেন, কোথায় যাবে বলেন? আপনি না দেখেন কে দেখবে বলেন? সব দিকটা তো চিন্তা করতে হবে, বলো বাচ্চা দুটোর বিয়ে দিতে হবে, কোথাও বড় করতে হবে, আমি কোথায় কি করবো একা? দাদা সত্যিকারে কোনো মনে করেন না দাদা, আমি সত্যিকারে খুব ভালো আপনি, আমি দেখে মনে হচ্ছে, কিন্তু শারীরিক ভালো গো, শুধু 5 জনের কথা শুনে এরকম বেগড়ে গেছে, তাই নাহলে ভালো ছিল। কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সত্যিকারে দাদা, মানে কি অবস্থায় ছিল আজকে এই যে দিদিরা দেখতে পাচ্ছেন। আর দাদা কষ্ট পাচ্ছে আমার মেয়ে, আজ সকালবেলা গিয়ে বলতে যাবো মা আমার বাবার দেখেছি, তাহলে কত কষ্ট হয় বলো। আপনি কি নতুন এসেছেন নাকি? হ্যাঁ, এখানে কাজ করতে এসেছেন আপনি। তো যাই হোক, আপনি তাহলে মন থেকে বলছেন তো না কোনো ঝামেলা পরে গেলে? ঝামেলা যদি হয় আমি কিন্তু পরে অন্যরকম পদক্ষেপ নেবো আমি। না আর কিছু হবে না, কথা দিচ্ছি। কিছু হবে না তো? ঠিক আছে, আপনি কাজ করুন। দিদি শুনেন, তাহলে আপনি আজকে থেকে খুশি তো? আজকে থাকবেন তো? হ্যাঁ ভাই, আমি অনেক খুশি হয়েছি। কি বলছেন? আমি অনেক খুশি হয়েছি। বাবাকে, তার জীবনে বাবাকে পেয়ে কতটা খুশি দেখছেন তো? বাবাকে পেয়ে বাবা কতটা খুশি, আর আপনি খুশি তো? হ্যাঁ, এদিকে এসো বর্ষা, বাবাকে পেয়ে খুশি তো তুমি?
কত খুশি? অনেক। অনেক খুশি? তা তোমায় কি বলে ধন্যবাদ আরে না, না, জানাবো আমি- ভাই, আমাকে আমার ধন্য- সর্বনাশ হতো, আমার এই কোলের বাচ্চা দুটো নিয়ে আমি কোথায় যাবো? না না সব না সব সত্যিকার দিদি, আমি আমার যেটা কর্তব্য সেটা আমি করেছি। এবার আপনি ভালো থাকুন। আপনি কোথায় থাকবেন, কোথায় এখানে কোথায় থাকার ব্যবস্থা করবেন নাকি? তো গ্রামের মানুষরা পরে জড়ো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওই ওদের কাছেই থাকে, আমার মেয়েকে খুব ভালোবাসে গোরা, ওই জন্য এই। খুব ভালোবাসে। হ্যাঁ সু অবস্থা দেখতে পাচ্ছেন। আজকে বাবা পেয়ে তুমি খুশি তো? কত খুশি? অনেক। অনেক খুশি। দাদা তাহলে আর ঝামেলা হবে না দাদা? না 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 কথা দিচ্ছেন তো আপনি? হ্যাঁ কথা দিচ্ছি। তাহলে আপনি এখানে থাকবেন না কি করবেন? হ্যাঁ থাকতে হবে, আর কি করব। কি অবস্থা। তো এখানে আছে দিদি ভাই, আপনারা কমেন্টে জানান যে দিদি ভাইয়ের ভিডিও কি আবার দেখতে চান নাকি আর দেখবেন না। তো আপনারা কমেন্ট করে জানাবেন শিওর। আর যারা এতদূর ভিডিও দেখছেন তো এখনও সাবস্ক্রাইব করেন, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আরও পরবর্তী ভিডিও এনাদেরকে নিয়ে আসতে পারি। এর পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন এনারা কেমন অবস্থায় আছে, কি মারধর করছে বা তাড়িয়ে দিয়েছে, আপনারা দেখতে পাবেন এর পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা বেশি বড় লোক লাভ নেই, অনেক বড় হয়ে গেছে। তো আপনারা যেখান থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সত্যিকারে খুব কষ্ট লাগলো, আর আনন্দ হচ্ছে যে আজকে দিদি ভাইয়ের স্বামী পেয়েছে, তার বাবা। সত্যি করে ভাই আমার কত বড় উপকার করলে তুমি, আমি কি বলবো তোমাকে, কি বলে ধন্যবাদ দেবো। উপকার আমি কিছু করিনি, যেটা মানুষের করার কথা সেটা করেছি। আর আজকে বাবা বাবা বলে ডাকার মতো কেউ ছিল না, হয়তো ডাকার মতো ছিল, হয়তো কাছে ছিল না। ঠিক আছে, আবার যদি কোনো অসুবিধা হয় তোমায় আমি ফোন করে ডাকবো। ফোন করবো আমাকে, আবার যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবা, ঠিক আছে? ঠিক আছে। ফোন করলে আমি চলে আসবো। যদি কোনো অসুবিধা করে বর্ষা, যদি কোনো অসুবিধা যদি কিছু করে তাহলে বলা যায় পাড়ার লোকের কথা শুনে ওই রকম করতে, আজ ভালো আছে কাল খারাপ, আমি কি আমাকে করে তো বলি মারতে বলো এসছে। তো? তাহলে যাই হোক বুঝিয়েছি, যদি বুঝে মানুষ যদি হয় ঠিক তাহলে বুঝবে, আর ওইটাই। যদি না বুঝে তাহলে ব্যাপারটা। পাঁচজনের সঙ্গে গাঁজা খাবে, মদ খাবে, জুয়া খাবে, আমি কি বলবো বলো দিদি, আমি ওই ঠিক জন্যই আছে, তো এই করি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। এবার যদি কোনো কিছু হয় তাহলে আমি একটা ওয়ার্নিং দিয়ে গেলাম, যদি এরপরে যদি কিছু হয় আমি কিছু ব্যবস্থা করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, আমি আসতে পারলে নাকি ভালো থাকবেন।